গেছে এ দুনিয়ার ইতিহাসে এটাই বলে 850 বছর আগে ওনার দাদা পালিয়েছিল লক্ষণ সেন। কথা বলে না কেন? ওনার দাদা কথা বললাম কেন? আমার ফাঁসি চাই বইটা পড়েন, দেখেন ওনার জন্মের ইতিহাস লেখা আছে। ওনার জন্মের ইতিহাস না, ওনার বাবার জন্মের ইতিহাসও লেখা আছে। আমি মেজর ডালিম বলছি বইটা পড়েন। আমি 5 তারিখের পরে এই কয়েকটা বই আমি সব আগা গোড়া শেষ করে দেখেছি। আল্লাহ, আমরা ভাবি কি আর আসলে হয়েছে কি? আন্দাজে মুসলমান বললেই হবে। এই জন্যে বলছি 850 বছর আগে ওনার পরদাদা দাদা যারা পালিয়েছে লক্ষণ সেন, সেই রাস্তা ধরেই পালিয়ে গেল। পৃথিবীর ইতিহাস পুরা পাল্টিয়ে দিয়েছে। 350 জন এমপি একবারে পালিয়ে যায় সারা পৃথিবীর 257টা রাষ্ট্রে। আমি পাইনি, এই বাংলাদেশে দেখলাম। শুধু পার্লামেন্টের যারা মেম্বার এরাই পালিয়ে যায়নি, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কি আশ্চর্য বলেন তো, ইমাম সাহেবও পালিয়ে যায়। কিছুদিন পরে এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা পিটা দিয়েছে। পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, জনগণ আমাকে জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগেনি। ওরে শয়তান, মানুষের বিবেক মরে গেছে। ও মানুষটা কত নিচে নেমেছিল বলেন। দুনিয়ার স্বার্থে এই লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় লোকটা যদি কুকুর মার্কায় দাঁড়াইতো তাও পাস করত। কারণ মার কাটা আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে, পায়খানার দিকে মানুষ এখন তাকায়, তাও নৌকার দিকে তাকায় না। তাকায় এখন চড়া লাগবে মাঝে মাঝে বন্যা হলে। এই কারণে যারা এখন চড়তে যায় তারাই ধরা খায়। এই যে দরবেশ নৌকায় করে পালিয়ে যাচ্ছিল, সাবধান। এই জন্য নৌকা যখন ডুবে গেছে ও ছাতা আর মনে হয় কিয়ামতের আগে উঠবে না। কারণ দুনিয়ার ইতিহাসে এইটাই আমরা পড়েছি, কোন স্বৈরাচার যদি একবার পালিয়ে যায় ও জীবন থাকতে আর ফিরে আসে না। কারণ ও জানে আমি গেলেই মারা পড়ে যাব। জনগণ যেভাবে ফুসে আছে, ওই দিন যদি আর 5 মিনিট সময় পেত, আমার মনে হয় এতদিন কব্বরে পাঠিয়ে দিত। হায়াত আছে বলে বেঁচে আছেন, কিন্তু সারা জীবনে এখন যতদিন আছেন অপমানের জীবন নিয়ে থাকা লাগবে। আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে, আমরা যেন জালেম হয়ে না যাই কোনো দিন। যদি আমরা কেউ জুলুমকারী হয়ে যায়, মাজলুমকে আল্লাহ তো ক্ষমা করে দেবে, কিন্তু জালেমের জন্য আল্লাহ নিজে মামলা দেবে। এটা আছে সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই 15.5 বছরে যে জুলুম হয়েছে এটা ওয়াজ করা লাগবে আরো জোরে। সুতরাং 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার। শাহ আলম ভাইয়ের চেয়ার না, এই চেয়ার না। যিনি পালিয়েছে তাকে থেকে শুরু করে থানার শিবগঞ্জের ওসি পর্যন্ত 1628টা চেয়ার ছিল মেন দায়িত্ব পালন করার জন্যে। আর এইগুলোই যারা ঘোরাফেরা করে এরাই দেশ চালায়। এই মানুষগুলোর প্রত্যেকটাই ছিল জালেম আর জালেমের সহযোগী, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। এই কথা বলেন না কেন? এদের বিরুদ্ধে মামলা হামজার, বলুন শাহ আলমের, কার? আমরা অত্যাচারিত হয়েছি, আমরা যদি কিছু নাও বলি আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা দেবে। কারণ এই দেশের 1628টা চেয়ারের যারাই ছিল তারা আল্লাহর মামলার আসামি। আপনি শব্দটা খেয়াল করছেন? কত ওজনওয়ালা! আল্লাহর মামলার আসামি এরা। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। বলেন, এরা আল্লাহর মামলার আসামি। এটা দুনিয়াও শেষ, জালেমদের আখিরাতও শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। এটা মোজারে।
বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কি করলেন আপনি? জালেমদের দোসর হয়ে সাহায্য সহযোগিতা করে যা কামিয়েছিলেন সেগুলো ভোগ করতে পারলেন না। আর দুনিয়া তো শেষ হয়ে গেল, আপনার আখেরাত তো শেষ। আপনি তো ছোটখাটো কোনো বাদীর আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আপনার দিকে তাকিয়ে এখন আফসোস হয় মাঝে মাঝে, কি করলেন আপনি? আমাদের জীবনের দিকেও একটু খেয়াল করা দরকার। আমি আমার ইমান থেকে বলছি, এখানে যারাই আমরা আছি 200 বছর পরে যদি এই জমিনে কেউ আমরা ঘুরে আসি, আমার নিজের বাড়ি, বানানো বাড়ি, আমাকে আমার নাতি ছেলে তারা উঠতে দেবে না। বলেন তো দুনিয়াটা কেমন? এই বাড়ি ঘর জমি জায়গার জন্য এমন কোনো কিছু করি নাই, সব আমার জীবনে ছিল, সে বৈধ অবৈধ বলেন। অথচ মাত্র 200 বছর পরে এখন ফিরে আসবেন, আপনাকে আপনার ছেলের ছেলের ছেলে 3 পুরুষের পরে আর তারা চিনবেও না, উঠতেও দেবে না। কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে কথাটা বারবার আমাদের বিবেকের কাছে ধাক্কা দিয়েছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও পৃথিবীর বান্দা বান্দিরা, একটু বিবেকটা কাজে লাগাতে পারো না? দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। তোমার মা বাবাও ধোঁকা, সন্তান ধোঁকা, স্ত্রী ধোঁকা। দুনিয়ায় একটু ভান করে থাকো, দেখো চোখ বন্ধ করে সব ধোঁকা ধরা পড়ে যাবে। সুতরাং আমরা যেন পাগলামি না করি কেউ। বিশাল ধোঁকা আমাদের সামনে যেটা দেখা দিচ্ছে এখনো আছে, এই ধোঁকায় পড়ে আমি আমার আখেরাত নষ্ট কোনো করতে পারি না। আমার আখেরাত যেন আমার সামনে 1 নম্বরে থাকে, এ দুনিয়া যেন আমার পেছনে থাকে। তাহলে আখেরাত যদি কেউ 1 নম্বর বানায়, দুনিয়া আমার আল্লাহ তার কপালে যা আছে এমনি দিয়ে দেবেন। আমরা কি আখেরাত সামনে রাখতে রাজি আছে? বলেন বলেন। আমার এবার তেলাওয়াত কি তো আয়াত সূরা আরাফ 179 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় যেটা বলেছিলাম, নাম হচ্ছে বিবেক। নাম কি? এটা যাদেরকে আল্লাহ দিয়েছেন, এই বিবেক যাদের কাছে লাগে না, একেবারে অ্যাক্টিভ হয়ে মিশে যাবেন কোরআনের সাথে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তাদেরকে বানিয়েছি। কে বলছেন? প্রশ্ন আসতে পারে, তাহলে আমার দোষ কি? অধিকাংশ মানুষ আর জিন যদি জাহান্নামে যায়, তা আমার কি দোষ? হ্যাঁ, এখানে আল্লাহ 3টি ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন। যাদের ভেতরে এই 3টা আছে, যদি কাজে না লাগে সে জাহান্নামে যাবে, যার কাজে লাগবে সে জান্নাতি। একেবারে কাটছাট সহজ কথা। 1 নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু চিন্তা ভাবনা নেই। এই যে আপনাকে বিবেক আল্লাহ দিয়েছেন, কিন্তু বিবেকটা আপনি কাজে লাগান না। বিবেক কাজে লাগাতে পারলে আপনি রাস্তা হারাবেন না, রাস্তা পেয়ে যাবেন। একেবারে গোড়াতে শিকড়ে আল্লাহ হাত দিয়েছেন আমাদের। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, হামজা একটু কি খেয়াল করো না, বিবেকটা কাজে আমার লাগে না? যে তুমি জন্মের আগে উল্লেখ করার মতো কিছুই ছিলে না। আমার এই যে 33 বছর বয়স, এখন 34 বছর আগে হামজা নামে আমার বংশে যেহেতু কেউ ছিল না, আমার বংশে আমার এই রিয়াজ এবং ফেরোজা, এই মাধ্যমে আমি দুনিয়ায় আসলাম। কেউ আলোচনাও কোনোদিন করেছে যে এখানে হামজা নামে একজন এসেছে? মাত্র 34 বছর আগে। আল্লাহ পাক আমাকে এটা স্মরণ করাচ্ছেন কেন? কারণ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন আমার। আমি তখন কিছুই ছিলাম না, নেই থেকে আস্তে আস্তে আমার আল্লাহ আজ হামজা বানিয়ে চেয়ারে বসিয়েছে। এখানে মা বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা, বাকি যা করার কে করেছে? একটু বিবেকটা এদিকে কাজে লাগাতে পারেন না? আল্লাহ আমাদের একটা স্মরণের মাধ্যম দিয়েছেন এইভাবে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইন দাফিকি
ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে একটু নজর করে দেখে না যে কি দিয়ে তারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া ওই পানিটা দিয়ে, যেটা একবার বের হয়ে শরীর থেকে গোসল ফরজ হয়ে যায়, যে পানির ছাড়া পৃথিবীর কোনো মার্কেটে 4 আনাও দাম নেই। কথা বলেন না কেন? কেউ ফ্রি দিলেও আপনি নেবেন না। এরকম একটা না পাক দুর্গন্ধযুক্ত পানি দিয়ে আল্লাহ আমার অস্তিত্ব আরম্ভ করলেন। আল্লাহ পাক বলেন এই পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে যায়, বাবার মাকে দিয়ে আমি আল্লাহ এই 2টা না পাক পানি এক জায়গায় 4-8টা জিনিস বানাই। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বিজ্ঞান ভিত্তিক আলোচনায় যখন তাফসীরগুলো আমি মিলিয়েছি দেখেছি হ্যাঁ এই 4-8টা জিনিস এক। আল্লাহ পাক বলেন মানুষ বানাতে কমপক্ষে 13টা উপাদান লাগে। 13টা বিষয় এক জায়গায় না হলে দুনিয়ায় আপনি আসতে পারবেন না, আসলেও অপূর্ণাঙ্গ হয়ে আসবেন। 4-8টা নাই, আপনার মার বাবা 2 জনেরটা নিয়ে বানালেন, বাকি 5টা এখনো 13 হতে কয় লাগে? এই 5টা আমার আল্লাহ নিজের রব নামের কারণে দিয়েছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে যদি একটাও তোকে কম দিতাম, দুনিয়ায় আসতে ঠিক কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। যদি বাক শক্তি না দিতাম কথা বলতে পারতে না। বিজ্ঞান এখন প্রমাণ করছে কয়েক ইঞ্চি জায়গায় মানুষ যে কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে।